সিসকো ইনিশিয়াল কনফিগারেশন। হ্যাঁ, আমরা প্রথমত একটা রাউটার নিয়ে কথা বলবো। ওকে, সো এটাতে যদি যান, প্রথম যে মোডটা পাবেন সেটা হচ্ছে, আচ্ছা এগুলো খুব ছোট দেখাচ্ছে, একটু বড় করে দেই। অপশনস, প্রেফারেন্স, দেন ফন্ট, CLI should be 14. পোর্টগুলো দেখা যাবে না, সো এখান থেকে ইন্টারফেস অলওয়েজ শো পোর্ট লেভেলস 5 নাম্বারটা অন করে দিলে পোর্টগুলো দেখা যাবে কি কি পোর্টের সাথে কোথায় কানেক্টেড আছে। ঠিক আছে, সো উড ইউ লাইক টু এন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ। তার মানে এটা হচ্ছে সেট আপ মোড। সেট আপ মোড কখন আসে? যখন কোনো কনফিগারেশন রাউটারে থাকে না, কোনো সেভড কনফিগারেশন রাউটারে যখন না থাকে তখন সেট আপ মোডে ওপেন হয়। আপনি এখানে নো করেন। ঠিক আছে, এখন যে মোডটা পেলেন এইটাকে বলা হয় ইউজার এক্সিকিউশন মোড। হ্যাঁ, এটাকে, এই মোডকে বলতেছি আমরা ইউজার এক্সিকিউশন মোড। এই যে রাউটারের পরে যে অ্যারো সাইন বা গ্রেটার দেন সাইন, এটাকে বলতেছি কি ইউজার এক্সিকিউশন মোড। ঠিক আছে, এগুলো মুখস্থ করে ফেলবেন। এটা মোস্ট অফ দ্য কেস সিসকোর সুইচের ক্ষেত্রে হয়, আর রাউটারের ক্ষেত্রে তো রাউটার তো কানেক্ট করলে সেটা মানে ইনিশিয়াল কনফিগারেশনগুলো তো থাকেই। সেখানে এই ধরনের রাউটারটা বিল্ড ইনই হয়েছে নেটওয়ার্কিং এর জন্য, সো নেটওয়ার্কিং এর জন্য এগুলো লাগে না, ফিচারগুলো লাগে না। আচ্ছা, দেখবো এগুলো ওয়ান বাই ওয়ান আমরা আসবো। তো এখন দেখেন এখানে আমাকে কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন সে দিচ্ছে না। আমি জাস্ট ঢুকতে পারতেছি রাউটারের মধ্যে, নাম চেঞ্জ করতেছি, শো কমান্ড দিয়ে সব দেখতেছি। সো যে কেউ চাইলে আমার এই রাউটারটাতে, মানে যদি রিয়েল টাইম সিনারিওর কথা চিন্তা করি, যে কেউ এই রাউটারে কিন্তু ঢুকতে পারে, তাই না? যে কেউ এই রাউটারে ঢুকতে পারে এবং চেঞ্জ করতে পারে কনফিগারেশন। সো এটা তো সিকিউর না। তা আমি চাচ্ছি যে যদি কেউ এই রাউটারে লগ ইন করতে চায়, তখন আগে তাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।